তখন একটা শব্দ এদের কাছে আসে, একটা শব্দ এদের কাছে আসে। যদিও দুনিয়া দেখে যে ছিঁড়া কাপড়, তারপরে যদি জিজ্ঞাসা করেন কেমন আছো, আলহামদুলিল্লাহ। কি কি আলহামদুলিল্লাহ বলে, কি বলে? আলহামদুলিল্লাহ বললে ক্ষতি নাই, মুখ দিয়া বললে ক্ষতি হবে না, বরং অর্ধেক সৌরজগৎ নেকি দিয়া ঘোরা যাবে। আলহামদুলিল্লাহ বললে অর্ধেক সৌরজগৎ কি নেকি দিয়া ঘোরা যাবে। তোরা আলহামদুলিল্লাহ বলে ছিঁড়া কাপড়, তারপরে কি বলে? পেটে ভাত নাই, তারপরে কি বলে? পায়ে কাপড় নাই, তারপরে কি বলে? সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। হুজুররা মাঝে মাঝে পড়ে আলহামদুলিল্লাহ আলা কুল্লি, সর্ব অবস্থায় কি বলে? আলহামদুলিল্লাহ। কেন? আমার ভরে গেছে, এটা ভরা তো বাহিরটাও ভরা। কিন্তু দুনিয়া দেখতেছে ছিঁড়া কাপড়, দুনিয়া দেখতেছে পায়ে জুতা নাই, দুনিয়া দেখতেছে পেটে ভাত নাই, দুনিয়া দেখতেছে মাথা গুছার ঠাঁই নাই, কিন্তু ওর মুখে কি আছে? মুখে কি আছে? এটা ইচ্ছা করে বাহির করা যায় না। অনেক কিছু আছে ইচ্ছা করে বাহির করা যায় না। মন চাইলেই কাদা যায় না, মন চাইলেই কাদা, মন চাইলেই কাদা যায় না। সেটা ওইখানের সাথে সংযুক্ত। মন চাইলেই কাদা যায়, মন চাইলেই আলহামদুলিল্লাহ মুখ দিয়া বের করা যায় না। যখন এটা ভরা যায় তখনই আলহামদুলিল্লাহ সর্ব অবস্থায় মুখ দিয়া বাহির হয়। কিন্তু বাহিরে দেখবেন কিচ্ছু নাই, কিন্তু ওকে জিজ্ঞেস করলে বলবে আলহামদুলিল্লাহ ভরা। কেন? ওর সামনে আরেকটা জিনিস আছে যেটা হাদিসে ইঙ্গিত দিছে, উনদুর ইলা মান তাহতাকা তাকুন আবদান শাকুরা। ও সারাদিন উড়ছে নিচের দিকে দেখে যে আমার কাপড় তো ছিঁড়া, আরেকজনের গায়ে তো কাপড়ই নাই, আলহামদুলিল্লাহ আমার এই যে আমরা বসে আছি। যান সালাউদ্দিন হাসপাতাল আপনাদের এখান থেকে বেশি দূরে না, আরো কয়েকটা হাসপাতাল কাছাকাছি আছে, ঠিক না? হ্যাঁ আছে না? রুগী আছে না নাই? ভর্তি আছে না নাই? হ্যাঁ অনেকজনের জায়গায় দেখেন অক্সিজেনও চলতেছে, ঠিক না? হ্যাঁ কি তার তুলনায় আপনি কত গুণ ভালো? কত গুণ ভালো? হ্যাঁ কত গুণ ভালো এটা বলেন না। আপনি মসজিদে বসে আছেন, কোনো রোগ নাই, ডাক্তারের কাছে যেতে হইতেছে না, সিরিয়াল ধরতে হইতেছে না। ওই এটা যখন ভরে গেছে তো শরীরে কাপড় না থাকলেও আলহামদুলিল্লাহ, জুতা না থাকলেও আলহামদুলিল্লাহ। বলেন এটা কি করে সম্ভব হইলো? কেননা এটা ভরে গেছে, আল্লাহ পায়া গেছে, এটা ভরে গেছে। এখন নজর অন্যদিকে চলে গেছে, নিজে যেই অবস্থায় আছে তার থেকে নিচের দিকে তাকায়া বলতেছে আলহামদুলিল্লাহ, ওর তুলনায় তো আমি ভালো আছি। আর আমাদের আলহামদুলিল্লাহ কেন বাইরে না জানেন? কেন বাইরে না? আমরা সারাদিন দেখি উনদুর ইলা ওয়ালা তানদুর ইলা মান ফাওকাকা। আমরা সারাদিন আমার থেকে উপরওয়ালাকে দেখি যে ওর বাড়ি দোতলা, আমারটা মাত্র একতলা, ওরটা বিল্ডিং, আমারটা মাত্র টিনের, ওর দোকান এত বড়, আমারটা এত ছোট, ওর ডেলি সেল হয় 5 লাখ, আমার সেল হয় 5,000। আমি আমার থেকে উপরের দিকে দেখি তো এটাও ভরে নাই। সারাদিন তাকুন আবদান কাফুরা, আল্লাহ না শুকরি করতে থাকি। এই জন্য আলহামদুলিল্লাহ মুখ দিয়ে বাহির হয় না। মানুষ নিজের জীবনটাকে ভরতে চায়, কেউ তার জীবনটাকে শূন্য দেখতে চায় না, জীবনটাকে পরিপূর্ণ দেখতে চায়, ভরা দেখতে চায়, শূন্য কেউ দেখতে চায় না। তো মানুষের স্বভাব, মানুষ জীবনকে শূন্য দেখতে চায় না, সবসময় ভরা দেখতে চায়, জীবনটা যেন ভরা থাকে, কোথাও যেন জীবনের শূন্যতা না থাকে। এটা মানুষের স্বভাব। কিন্তু শূন্যতা মানুষ পছন্দ করে না। সবসময় মানুষ চায় যে আমার জীবনটা যেন ভরা থাকে, কোথাও কোনো রকম বিন্দু মাত্র শূন্যতা না থাকে। এটা মানুষের মনে প্রাণে চাওয়া, শুধু চাওয়া না, এর পিছনে 24 ঘন্টা চেষ্টাও করা। কিন্তু তারপরও দেখা যায় যে মানুষের জীবনে শূন্যতার মাত্রাটাই বেশি, ভরা খুব কম। মনে হয় বুঝাইতে পারতেছি না, শূন্যতার মাত্রাটাই বেশি, ভরা খুব কম। ব্যবসা দিয়েও মন ভরে না, সম্পর্ক দিয়েও মন ভরে না,
কোনোভাবেই ভরতে চায় না, কিন্তু তারপরও মানুষের ক্লান্তি থাইমা নেই, মানুষ চেষ্টা করতেই থাকে আর বলতে থাকে একবার না পারিলে দেখো শতবার। এই থিওরি সামনে রাখা মানুষ চেষ্টা করতে থাকে, কিন্তু আসলে যেই মানুষকে আল্লাহ তৈরি করলেন, ওই মানুষ যদি আল্লাহকে জিজ্ঞাসা করতো যে আমি এই জীবনের শূন্যতাটাকে দূর করতে চাই, সর্বক্ষেত্রে আমি জীবনটাকে ভরা দেখতে চাই, আল্লাহকে যদি মানুষ জিজ্ঞাসা করতো, তাহলে মনে হয় এত ক্লান্তি উঠাইতে হতো না, আর এত ছুটতেও হতো না, এত দৌড়াইতে হতো না। দৌড়াইতে দৌড়াইতে মাঝে মাঝে দেখা যায় চতুষ্পদ প্রাণীও আমাদের থেকে পিছিয়ে থেকে যায়, আমরা আগে চলে যাই। এই জন্য এক হাদিসের অংশ আছে, আল্লাহ নিজেই বলতেছেন হাদিসে কুদসির অংশ, তার কুসুকামা ইয়ার কুসুল ওয়াহশিয়্যু ফিল বাররিয়া। জঙ্গলে চতুষ্পদ প্রাণীগুলা কতটুকু দৌড়ায়, তুমি এর চেয়ে কয়েকশো গুণ বেশি দৌড়াইবা। কিন্তু দৌড়াইলে কি হবে? শূন্যতা শেষ হবে না, এটাই বুঝাইতে চাইতেছি। আজকে আমরা চাই আমাদের জীবন থেকে শূন্যতা দূর হয়ে যায়, শূন্যতা না থাকে, সর্বক্ষেত্রে জীবনটার ভিতরে পূর্ণতা আসে, কখনো যেন শূন্যতা না থাকে, পূর্ণতা আসে। আর এটা শুধু চাওয়া পর্যন্ত শেষ না, চাইতে থাকি, সাথে সাথে ছুটতেও থাকি, দৌড়াইতে থাকি, ক্লান্ত হতে থাকি। শুধু যদি এক শ্রেণীর মানুষ ক্লান্ত হতো তাও না, নারীও ক্লান্ত হইতেছে, পুরুষও ক্লান্ত হইতেছে, যুবকও ক্লান্ত, বৃদ্ধও ক্লান্ত, প্রত্যেক শ্রেণীর মানুষ এটার জন্য ক্লান্ত হইতেছে আর ছুটতেছে, কিন্তু পূর্ণতা আসতেছে না, শূন্য শূন্যই রয়ে যেতেছে। বরং দিন চাইতে থাকে, শূন্যতা বাড়তে থাকে। যদি উদাহরণ দেই তাইলে হয়তো বুঝে আসতে পারে কিনা জানি না। যখন ব্যাচেলার ছিল, একা একই ছিল, তখন ভাবছে হয়তো বিয়ে করলে বুঝি একটু ভালো হবে, তো বিয়ে করে তো শূন্যতা আর একটু বাড়ে। বাবে দুজন আসি তো এই জন্যই মনে হয় এরকম বাচ্চা কাচ্চা হইলে ঠিক হয়ে যাবে, তো যখন বাচ্চা কাচ্চা হয় তো শূন্যতা আরো বাড়ে। আবার বাবে এগুলা ছোট, তো বড় হয়ে গেলে ঠিক হয়ে যাবে, মানুষ হয়ে গেলে ঠিক হয়ে যাবে, এগুলো যখন বড় হয় তো শূন্যতা আরো বাড়ে। তো বাপে বড় সড়ো হয়ে গেছে, ঠিক আছে বিয়ে শাদী হইলেই আমরা বিলকুল ফারেক হয়ে যাব। যখন বিয়ে শাদী হয়ে যায় তো শূন্যতা আরো বাড়ে। এইভাবে মৌত পর্যন্ত বাড়তেই থাকে, আর আমরা পিছনে দৌড়াইতেই থাকি, ইচ্ছা নিয়ে দৌড়াইতে থাকি। বললাম না, প্রবাদ বাক্যকে সামনে নিয়ে দৌড়াইতে থাকি, একবার না পারিলে দেখো শতবার। শতবার সামনে রেখে দৌড়াইতে থাকি। কিন্তু আফসোস, যদি মানুষ যে আল্লাহ তাকে অস্তিত্ব দিচ্ছেন, এক ফোঁটা পানির থেকে যে আল্লাহ তৈরি করছেন, আর এত সুন্দরভাবে যে আল্লাহ সাজাইছেন, যোগ্যতা দিয়ে ভরা দিছেন, সৃষ্টির ভিতরে মানুষের মতো যোগ্যতা আল্লাহ কাউকে দেন নাই। মানুষকে আল্লাহ যোগ্যতা দিছেন, সমগ্র সম্পদকে হার মানানোর যোগ্যতা। নাইলে আল্লাহ রসুল কেন বলতেন সোনা চাঁদির ভান্ডার আর খনি, সোনার রূপা কত দামি, মানুষ তোমার যোগ্যতা এর চেয়ে কোটি গুণ বেশি দামি। মানুষের যোগ্যতার সামনে সোনা রূপা কিচ্ছু না। মানুষকে আল্লাহ যে যোগ্যতা দিয়া বানাইছে, যোগ্যতা সম্পূর্ণ দিচ্ছে, সৃষ্টির ভিতরে সেরা যোগ্যতা দিচ্ছে। এমন যোগ্যতা দিচ্ছেন যেখানে লাগে ওটার ভিতরে চমক আসে। মানুষের যোগ্যতা যেখানে লাগে ওটার ভিতরে কি আসে? চমক। বোঝেন চমক কি? উজ্জ্বলতা আসে, আকর্ষণ আসে, ওটার ভিতরে আকর্ষণ চলে আসে। মানুষের যোগ্যতা যেখানে লাগে, মাটির উপরে লাগে তো যোগ্যতা, মাটির উপরে লাগে তো আকর্ষণ হয়, আকর্ষণ চলে আসে। দেখেন চতুর্দিকে তাকাইলে হাজারো পাবেন টাইলস, এটা মাটির তৈরি, মানুষের যোগ্যতা লাগছে। যান্ত্রিক জিনিস সব মানুষের যোগ্যতায় হয়েছে।
দামি দামি গাড়ি বলেন আর বাড়ি বলেন, সব মানুষের যোগ্যতার বিকাশ। মানুষের যোগ্যতা লাগছে, তো মানুষ এখন এটার দিকে লালায়িত, আকর্ষণ। জি আল্লাহ এক ফোঁটা পানিকে এরকম যোগ্যতা সম্পূর্ণ বানাইলেন, সৃষ্টির ভিতরে সেরা যোগ্যতা দিলেন। এই যোগ্যতা আল্লাহ কাউকে দেন না। আফসোস, মানুষ যদি আল্লাহকে জিজ্ঞাসা করতো যে আমি আমার শূন্যতা দূর করতে চাই, 60-70 বছর থাকবো, একটু শূন্যতাহীন থাকতে চাই, শূন্যতা নিয়ে থাকতে চাই না, শূন্যতা নিয়ে থাকতে চাই না, শূন্যতার কোলবালিশ নিয়ে ঘুমাইতে চাই না। যদি মানুষ আল্লাহকে জিজ্ঞেস করতো, আল্লাহকে জিজ্ঞেস করলে পাওয়া যায় সব, এমন না যে পাওয়া যায় না, জিজ্ঞেস করলে পাওয়া যায়। আল্লাহ বলছেন আমাকে জিজ্ঞেস করো। আল্লাহকে যদি জিজ্ঞেস করতো, কিন্তু আফসোস আমরা যাই কয়জনই এখানে আসি, বলেন আমরা কোনোদিন মনে মনেও কি ভাবছি যে আল্লাহকে জিজ্ঞাসা করে দেখি যে আমি যে আমার শূন্যতা দূর করতে চাই, শূন্যতাহীন এই ছোট একটা জীবন কাটাইতে চাই, যে ছোট জীবনটা যেন শূন্যতা না থাকে, 60-70 বছরের জীবন। এই ভাবনাটাও তো আমরা কোনোদিন ভাবি নাই। আমরা ভাবতেছি শূন্যতা দূর হবে, যেটা আমাদের এখানে বুঝে আসছে ওটার পিছনে ছুটতেছি। এক কথায় যদি বলি, তাহলে আমরা ভাবতেছি বস্তু দ্বারা শূন্যতা দূর হবে না। শীত যত বেশি হবে কম্বল তত মোটা হবে, এটাই স্বাভাবিক। কি বলেন? শীতের মাত্রা যত বেশি বাড়বে কম্বল তত মোটা না পাতলা? এক সময় দেখা যাবে কম্বলও কাজ করবে না, ঘরে হিটার জ্বালাইতে হবে, আছে না? না নাই? শীত প্রধান দেশগুলো থেকে কম্বল ব্যবহার করে না হিটার ব্যবহার করে। কারো ঘরে কম্বল নাই, মোটা মোটা, জানে এই মোটা কম্বলে কিচ্ছু হবে না, হিটার লাগবে। আমরা চাইতেছি শূন্যতা দূর করতে বস্তু দিয়া, কিন্তু সত্য এটাই, ওই যে ওরকমই, বস্তু যত বাড়বে শূন্যতা তত বাড়বে। শীত যত বেশি হবে কম্বল তত মোটা হবে, গরম যত বেশি হবে এসির পাওয়ার তত বাড়বে, এসির পাওয়ার তত বাড়বে। আমাদের দেশে এসি গুলা টেম্পারেচার দেওয়া আছে 45 পর্যন্ত। তাপমাত্রা যেদিন 42 হবে এদিন আপনাদের এসি কাজ করবে না, এটা ফালায় দিতে হবে। ওই টেম্পারেচার ওয়ালা এসি আনতে হবে যেটা 50-55 দেওয়া আছে। আমাদের দেশের একটার ভিতরে 50 দেওয়া নেই, কারণ আমাদের দেশের তাপমাত্রা বেশি না, ইদানিং না বাড়তেছে, ঠিক না? আগে তো কমই ছিল, এটা 40, 42, 45 উপরে দেওয়া আছে। বস্তু দিয়া কোনোদিন শূন্যতা দূর হয় না। দূর হলে আমার কথা ভুল হবে। যেরকম শীত বাড়লে কম্বল মোটা হয়, বস্তু মানুষের জীবনে শূন্যতা বাড়ায়, শূন্যতা বাড়ায়। যদি শূন্যতা না বাড়াইতো তাহলে বস্তুবাদী লোক সবচেয়ে বেশি আত্মহত্যা তখন কোনোদিন করতো না। বস্তু যাদের কাছে আছে ওরাই আত্মহত্যা বেশি করে। যার কাছে কিছু নাই ও আত্মহত্যা করে না। ওর কাছে আরেকটা প্রবাদ বাক্য আছে, ও এটা দিয়ে মনকে সান্ত্বনা দেয়, দুঃখে যার জীবন গড়া তার আবার দুঃখ কিসের। ও বলে কি, দুঃখে যার জীবন গড়া তার আবার দুঃখ কিসের। দইলা ও রাত্রে ঘুমায়া যায়। কিন্তু বস্তুতে যারা বিশ্বাসী, ওরা শূন্যতা যখন বাড়তে থাকে তো একদিন নিজের পিস্তল নিজের মাথায় লাগায় দেয়। লাগায় না? লাগায় না? লাগাইছে না লাগায় নাই? কি আছে উদাহরণ আছে না নাই? হ্যাঁ, সেলিব্রিটি কেন আত্মহত্যা করবে? ওর কাছে তো বস্তুর অভাব নাই, ও তো সেলিব্রিটি, সর্বদিক দিয়ে সেলিব্রিটি, পোশাকের দিক দিয়ে সেলিব্রিটি, জুতার দিক দিয়ে সেলিব্রিটি, সর্বদিক দিয়ে সেলিব্রিটি। তারপরে ও আত্মহত্যা কেন করে? কেন ও জানে শূন্যতা। এই জন্য রব্বে কাবার কসম, আমরা হয়তো দেখি ওদের কাছে বস্তু আর বস্তু, ওদেরকে আড়ালে নিয়ে জিজ্ঞাসা করেন তো বলবে ভিতরে শুধু শূন্যতা আর শূন্যতা, আর কিচ্ছু নাই। প্রমাণ 2-10টা আছে, নিয়ে আসতে হবে এখানে, তারপরে বসায় দিলে ও নিজে বলবে, ও নিজে বলবে। পাকিস্তানের সিঙ্গার ছিল জুনায়েদ জামশিদ, সেও বলে গেছে, সুস্পষ্ট বলে গেছে, সব ছিল কিন্তু এখানে শূন্যতা ছিল।
এখানে এখানে শূন্যতা ছিল, এটা কেউ দেখতো না। সবাই দেখতো অটোগ্রাফি নিতেছে মানুষ, টাকার বোঝা। এক গান গাইলেই 1 কোটি। বাংলাদেশ অফার দিছে তাকে, 4 গান গাবে 4 কোটি দিব। মানুষ বস্তু দেখতেছে কিন্তু শূন্যতা দেখতেছে না। আমি একজনকে চিনি, আমি সময় লাগাইছি তার সাথে, ইংল্যান্ডের গায়ক, এখন মুসলমান হয়ে গেছে, ইউসুফ নাম তার। সেও বলতো মুফতি সাহেব সব ছিল, কিন্তু এটার ভিতরে একটা দাউ দাউ আগুন ছিল, অগ্নিগিরি ছিল, এটা কেউ দেখতো না। সারাদিন ওই আগুনে জ্বলতে থাকতাম। যেদিন মুসলমান হয়েছি ওই আগুনটা নিভা গেছে, অগ্নিগিরিটা মনে হয় মুখ দিয়া বাহির হয়ে উড়া গেছে। এখন সুখী সুখ, শান্তি শান্তি। সত্য এটা, বস্তু দিয়ে দূর হবে না। মানুষ পরীক্ষা করে দেখছে, ওই আমার কথাই সত্য হবে। শীত বাড়বে, কম্বল মোটা হবে, গরম বাড়বে, এসিড পাওয়ার বাড়তে থাকবে। বস্তু দিয়ে কোনোদিন শূন্যতা দূর হবে না। শূন্যতা দূর হবে কি দিয়া? এটা আল্লাহ সুস্পষ্ট বলছেন, আলা বিযিকরিল্লাহ। আল্লাহ দিয়া শূন্যতা দূর হবে। কি দিয়া? আল্লাহ দিয়া শূন্যতা দূর হবে। আল্লাহ আল্লাহ যে পাইল তার শূন্যতা দূর হয়ে যাবে। পাইতে দেরি, দূর হইতে দেরি হবে না। পাইতে দেরি, শূন্যতা দূর হইতে দেরি হবে না। না দৌড়াইতে হবে, না ছুটতে হবে, না ক্লান্ত হইতে হবে, কিচ্ছু না। আল্লাহ পাইতে দেরি, শূন্যতা দূর হইতে দেরি হবে না। মানুষের ভিতরে শূন্যতা দূর হবে, যেটা মানুষ চায় যে আমি ছোট জীবনটায় শূন্যতাহীন থাকতে চাই। আমার জীবনে যেন কোনোভাবে শূন্যতা না থাকে। না সন্তান দিয়া শূন্যতা, না সম্পর্ক দিয়া শূন্যতা, না স্বামী স্ত্রীর দিক দিয়া শূন্যতা, না ব্যবসা বাণিজ্যের দিক দিয়া শূন্যতা, না কামাই রুচির দিক দিয়া শূন্যতা। কোনো দিক দিয়ে যেন আমার শূন্যতা না থাকে। এটা যে মনে প্রাণে চায় মানুষ, কিন্তু দূর করতে চায় বস্তু দিয়া। এই জন্যই সবাই খাটতে থাকে, দৌড়াইতে থাকে, দেশ থেকে দেশান্তর হইতে থাকে, জানের বাজি নিয়ে ছুটতে থাকে, জানের বাজি নিয়ে। আমি আগেও বলছিলাম, মনে হয় এখনো বলতেছি, বিদেশ সফর করতে যায় এই পর্যন্ত বহুবার চোখে পানি চলে আসছে, কাঁপতে বাধ্য হয়েছে বহুবার। যে সামান্য দুনিয়ার শূন্যতা দূর করার জন্য এত কষ্ট। আপনি একটু চিন্তা করেন, লিবিয়ার থেকে ইউরোপে ইতালিতে যাওয়া, তাও ছোট ছোট বোটে করে, আজ পর্যন্ত কত মানুষের কবর হইল, ঠিক না? যাওয়া কি বন্ধ আছে নাকি? হ্যাঁ, বন্ধ আছে? কোনো বন্ধ নেই। শুধু দুনিয়ার শূন্যতাকে দূর করার জন্য। কিন্তু আফসোস তো এখানেই, মানুষ যদি আল্লাহকে জিজ্ঞাসা করতো যে আল্লাহ আমি আমার শূন্যতা দূর করতে চাই, আপনি তো আমাকে অস্তিত্ব দিচ্ছেন, আপনি তো আমাকে সৃষ্টির সেরা বানাইছেন, আপনি তো আমাকে যোগ্যতা সম্পূর্ণ বানাইছেন। আমার মতো যোগ্যতা আপনি কাউকে দেন নাই, সৃষ্টির ভিতরে কাউকে না। মানুষের যোগ্যতা যদি সৃষ্টির ভিতরে কাউকে বেশি দিতেন, তো শ্রেষ্ঠত্বের মুকুট কোনোদিন মানুষের মাথায় লাগতো না। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই কথা কোনোদিন কোরআনে আসতো না। এই কথা কোনোদিন কোরআনে আসতো না। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই কথা কোরআনে কোনোদিন আসতো না। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, জমিনে সব তোমার জন্য তৈরি, এই কথা কোনোদিন কোরআনে আসতো না। সাখখারা লাকুম কুল্লা শাই, সব তোমাদের অধীন, এই কথাগুলো কোনোদিন আসতো না। হাদিসে কোনোদিন আসতো না। সমগ্র সৃষ্টি আমাদের সেবক, ফেরেশতাদেরকে পর্যন্ত আল্লাহ বলে দিয়েছেন, আনতুম তাবউন লাহুম তাস্তাখদিমুনাহু, তোমরা মানুষের অধীন সেবা করবে, সেবা। এই কথাটা কোনোদিন আসতো না। আসলে যদি মনে প্রাণে চাই যে আমার জীবনে যেন শূন্যতা না থাকে, আমি শূন্যতা দূর করতে চাই, শূন্যতা নিয়ে আমি ছোট জীবনটায় বাঁচতে চাই না, বাস করতে চাই না, আমি পূর্ণতা নিয়ে থাকতে চাই, পূর্ণতা নিয়ে। তাহলে এটার জবাব একটাই, আল্লাহ পাইলে পূর্ণতা আসবে। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। শুধু দিল ভরবে না, জীবনও ভরে যাবে। মানুষের দিল আগে ভরে, বাহির পরে ভরে। দিল আগে ভরে, বাহিরটা পরে ভরে। আর যদি দিল না ভরে, তাহলে 20 ব্যাংকের মালিক হয়েও বাহিরটা ভরবে না।
20 ব্যাংকের মালিকও যদি হয়, সারা দুনিয়ার মালিকও যদি হয়, তো হাদিসের কথা সত্য হবে, বলবে আরেকটা দুনিয়ার মালিক হইতে পারে কিনা দেখি। তো আল্লাহ রাসূল শেষ সমাধান দিবেন যে তোমার পেট কবরের মাটি ভরবে, এছাড়া কেউ করতে পারবে না। আগে দিল ভরে, পরে বাহির ভরে। আল্লাহ পাওয়ার দ্বারা সব শূন্যতা দূর হবে। এই জন্য দুনিয়াতে একটা ইতিহাস আছে, দুনিয়াতে একটা ইতিহাস আছে। কিছু মানুষ আছে দৌড়াইতে থাকে দুনিয়া পাওয়ার জন্য, ওরা পাইতে 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 কোরআনের কথা সত্য হয়, কাসারাবিল ইয়াহসাবু যামআনু মাআ, দুনিয়ার পিছে ছুটতে থাকে যেরকম মরিচিকায় পানি মনে করে দৌড়াইতে থাকে। দৌড়াইতে 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 একটা পর্ব আসে, মৃত্যু তার পায়ের কাছে যখন আসে তো ওইখানেই মুখ ঠুকরায়া পড়ে আর ওইখানেই মরা যায়। পানি আর মৃত্যু পর্যন্ত এক ফোঁটা মুখে আসা, এক ফোঁটা পানি পর্যন্ত জোটে না, শুধু দৌড়াইতে থাকে। ঠিক এরকমই, এরকমই দুনিয়াকে সামনে রেখে দৌড়াইতে থাকে। যদি মন না পড়ে দৌড়াইতে থাকে, দৌড়াইতে 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 একদিন মৃত্যু আসে। আর যখন মৃত্যু আসে তখন নিজেই একটা চিৎকার দেয়, হায় কি করলাম, হায় করলাম, হায় কি করলাম বলে একটা চিৎকার দেয়। তখন হায় মুখ দিয়া বাহির হয়, হায় কি করলাম। কিন্তু যারা আল্লাহ পায়, দিল যাদের ভরা যায়, এদের বাহিরটাও ভরা যায়, এদের বাহিরটাও কি ভরা যায়, বাহিরটাও ভরা যায়, বাহিরটাও ভরা যায়। যাদের দিল ভরা যায়, আল্লাহ যারা পায় যায়, এদের বাহিরও ভরা যায়, ভিতরও ভরা থাকে, আল্লাহ বাহিরও ভরা থাকে। তখন একটা শব্দ এদের কাছে আসে, একটা শব্দ এদের কাছে আসে। যদিও দুনিয়া দেখে যে ছিঁড়া কাপড়, তারপরে যদি জিজ্ঞাসা করেন কেমন আছো, আলহামদুলিল্লাহ। কি কি আলহামদুলিল্লাহ বলে, কি বলে? আলহামদুলিল্লাহ বললে ক্ষতি নাই, মুখ দিয়া বললে ক্ষতি হবে না, বরং অর্ধেক সৌরজগৎ নেকি দিয়া ভরা যাবে। আলহামদুলিল্লাহ বললে অর্ধেক সৌরজগৎ কি নেকি দিয়া ভরা যাবে। তোরা আলহামদুলিল্লাহ বলে, ছিঁড়া কাপড় তারপরে কি বলে, পেটে ভাত নাই তারপরে কি বলে, পায়ে কাপড় নাই তারপরে কি বলে, সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। হুজুররা মাঝে মাঝে পড়ে যে আলহামদুলিল্লাহ আলা কুল্লি, সর্ব অবস্থায় কি বলে আলহামদুলিল্লাহ। কেন আমার ভরে গেছে, এটা ভরা তো বাহিরটাও ভরা। কিন্তু দুনিয়া দেখতেছে ছিঁড়া কাপড়, দুনিয়া দেখতেছে পায়ে জুতা নাই, দুনিয়া দেখতেছে পেটে ভাত নাই, দুনিয়া দেখতেছে মাথা গুড়চার ঠাঁই নাই, কিন্তু ওর মুখে কি আছে, মুখে কি আছে? এটা ইচ্ছা করে বাহির করা যায় না। অনেক কিছু আছে ইচ্ছা করে বাহির করা যায় না। মন চাইলেই কাদা যায় না, মন চাইলেই কাদা, মন চাইলেই কাদা যায় না, সেটা ওইখানের সাথে সংযুক্ত। মন চাইলেই কাদা যায়, মন চাইলেই আলহামদুলিল্লাহ মুখ দিয়ে বের করা যায় না। যখন এটা ভরা যায় তখনই আলহামদুলিল্লাহ সর্ব অবস্থায় মুখ দিয়ে বাহির হয়। কিন্তু বাহিরে দেখবেন কিচ্ছু নাই, কিন্তু ওকে জিজ্ঞেস করলে বলবে আলহামদুলিল্লাহ ভরা। কেন? ওর সামনে আরেকটা জিনিস আছে যেটা হাদিসে ইঙ্গিত দিছে, উনদুর ইলা মান তাহতাকা তাকুন আবদান শাকুরা। ও সারাদিন উড়ছে নিচের দিকে দেখে যে আমার কাপড় তো ছিঁড়া, আরেকজনের গায়ে তো কাপড়ই নাই, আলহামদুলিল্লাহ আমার এই যে আমরা বসে আছি। যান সালাউদ্দিন হাসপাতাল আপনাদের এখান থেকে বেশি দূরে না, আরো কয়েকটা হাসপাতাল কাছাকাছি আছে, ঠিক না? হ্যাঁ আছে না? রুগী আছে না নাই? ভর্তি আছে না নাই? হ্যাঁ অনেকজনের যে দেখেন অক্সিজেনও চলতেছে, ঠিক না? হ্যাঁ কি তার তুলনায় আপনি কত গুণ ভালো, কত গুণ ভালো, হ্যাঁ কত গুণ ভালো এটা বলেন না। আপনি মসজিদে বসে আছেন, কোনো রোগ নাই, ডাক্তারের কাছে যেতে হইতেছে না, সিরিয়াল ধরতে হইতেছে না। ওই এটা যখন ভরে গেছে তো শরীরে কাপড় না থাকলেও আলহামদুলিল্লাহ, জুতা না থাকলেও আলহামদুলিল্লাহ। বলেন এটা কি করে সম্ভব হলো? কেননা এটা ভরে গেছে, আল্লাহ পায়া গেছে, এটা ভরে গেছে। এখন নজর অন্যদিকে চলে গেছে, নিজে যেই অবস্থায় আছে তার থেকে নিচের দিকে তাকায়া বলতেছে আলহামদুলিল্লাহ, ওর তুলনায় তো আমি ভালো আছি। আর আমাদের আলহামদুলিল্লাহ কেন বেড়ায় না জানেন?
কেন বেড়ায় না? আমরা সারাদিন দেখি উনদুর ইলা ওয়ালা তানদুর ইলা মান ফাওকাকা। আমরা সারাদিন আমার থেকে উপরওয়ালাকে দেখি যে ওর বাড়ি দোতলা, আমারটা মাত্র একতলা, ওরটা বিল্ডিং, আমারটা মাত্র টিনের, ওর দোকান এত বড়, আমারটা এত ছোট, ওর ডেলি সেল হয় 5 লাখ, আমার সেল হয় 5,000। আমি আমার থেকে উপরের দিকে দেখি তো এটাও ভরে নাই। সারাদিন তাকুন আবদান কাফুরা, আল্লাহ না শুকরি করতে থাকি। এই জন্য আলহামদুলিল্লাহ মুখ দিয়ে বাহির হয় না। অথচ যদি আলহামদুলিল্লাহ মুখ দিয়ে বাহির হতো তাহলে প্রত্যেক আলহামদুলিল্লাহ সৌরজগতের অর্ধেক জায়গা ভরতো। প্রত্যেক আলহামদুলিল্লাহ জান্নাতে একটা বাড়ি কমপ্লিট হইতো, যেই বাড়িটাকে বাইতুল হামদ বলা হতো, যার সামনে লেখা আছে, আমরা দেখি না অমুক ভিলা তমুক ভিলা, অমুক নীড় তমুক নীড়, বাড়ির নাম দেখেন না? ওই জান্নাতের বাড়ির সামনে লেখা আছে বাইতুল হামদ। বাইতুল নেম প্লেট লাগানো আছে বাইতুল হামদ। যা দেখবেন এক বাড়ি না, শত শত বাড়ি দিয়ে একটা সোসাইটি তৈরি হয়ে আছে। যে সোসাইটিটার নাম হলো হামদ সোসাইটি। কি প্রশংসার সোসাইটি এটা? জান্নাতে সোসাইটি আছে, আমাদের এখানে সোসাইটি আছে না? না নাই? আছে না নাই? দেখাবো দুই একটা। হ্যাঁ, সবচেয়ে পুরান সোসাইটি ঢাকা শহরের হলো উয়ারি, ঠিক না? এটা তো সোসাইটি, ঠিক না? কি তারপরে আস্তে আস্তে হয়েছে গুলশান, বনানী, বাড়িদারা, ধানমন্ডি, ঠিক না? আরো কত আছে। নতুন দরা, পুরান দরা, মাওয়ার দিকে গেলে দেখবেন খালি দরা আর দরা, ঠিক না? এগুলো কি সোসাইটি না? হ্যাঁ, জান্নাতে এরকম সোসাইটি আছে। সাহাবা শুধু শুধু পাগল হন নাই। আমরা একদিকে পাগল, ওনারা আরেক দিকে পাগল ছিলেন। ওনারা আল্লাহ পাওয়ার জন্য পাগল ছিলেন, আমরা খালি পাত্তি পাওয়ার পাগল। পাত্তি বোঝেন কি? টাকারা যদি পাত্তি না ছিলেন তাহলে কে চিনবো পাত্তি, ঠিক না? আমরা এটার পাগল, আমরা আসবাবের পাগল, বস্তুর পাগল, বস্তুবাদিত্বে পাগল। সাহাবারা ছিল আল্লাহ পাওয়ার পাগল। এখনো আছে কিছু লোক যারা আল্লাহ পাইতে চায় আর কিচ্ছু পাইতে চায় না। কেননা ওদের কানে এই ধ্বনি আছে, আমাদের কানে এই ধ্বনি নাই। ওদের কানে ধ্বনি আছে ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই। আল্লাহ বলে দিয়েছেন আমাকে পাইলে সব পাওয়া যাবে, আমাকে পাইলে সব পাওয়া যাবে, সব পাওয়া দেব, আমাকে পাইলে সব পাওয়া দেব। ফুত্তানি ফাতাকা কুল্লা শাই ধ্বনি দেয়, ওই ঘরের ভিতরে ধ্বনি দেয় যাহাবাতিল আমওয়াল। এই ব্যক্তির সমস্ত সম্পদ অর্জন হারায় গেছে, শুধু কি আছে জানো? যেটা হারায় নাই ওটা আমল এর সাথে থেকে হারায় নাই। বাকিয়াতুল আমাল, আমলের সাথে আছে। বিদায় মেরে দোস্ত, লম্বা করতে চাইতেছি না। আসেন, আর কত দৌড় দিব মিছামিছি। শূন্যতা দূর করার জন্য দৌড়াইতে 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 আজ পর্যন্ত শূন্যতা দূর হলো না, কিন্তু তারপরও আমি আমার দৌড়কে থামাইলাম না। আজ পর্যন্ত বসতে চেষ্টা করলাম না। আসেন না, আল্লাহ পাই কিনা দেখি। আল্লাহ পাইলে শূন্যতা দূর হয়ে যাবে। আল্লাহ পাইতে দেরি, শূন্যতা দূর হইতে দেরি হবে না। আল্লাহ পাইতে দেরি, শূন্যতা দূর হইতে দেরি হবে না। আর এটি আল্লাহর ওয়াদা, এটি আল্লাহর হুকুম। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ ছাড়া তোমার ভিতরটা ভরবে না, তোমার শূন্যতা দূর হবে না। আল্লাহ পাইলেই তুমি শূন্যতা দূর হয়ে যাবে। কিন্তু আল্লাহ কে পাবে? এটা আল্লাহ বলে দিয়েছেন উতলুবনি তাজিদনি। আমাকে তালাশ করলে পাবে, না এলে পাবে না। উতলুবনি, আমাকে তালাশ করতে হবে, তাহলে তুমি পাবেই পাবে। দুনিয়ার অনেক কানুন থাকে, কিন্তু সব কানুনে মানুষ বাধ্য না। কানুন থাকা সত্ত্বেও পাওয়া যায় না, কিন্তু আল্লাহর নিয়ম হলো আমাকে তালাশ করলে তুমি পাবেই পাবে। উতলুবনি তাজিদনি, আমাকে তালাশ করলে পাবে, পাবে, আমাকে তালাশ করলে পাবে। এই জন্যই তো বলছেন মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ। আমাকে ডাকতে দেরি, আমি হাতছানি দিয়া বুকে নিতে দেরি করি না। মান আরাদা আন্নি নাদাইতুহু মিন করিব। আমার থেকে বিমুখ হইলে কি হবে? তুমি বিমুখ হও, কিন্তু আমি বিমুখ হই না। আল্লাহ বান্দার থেকে বিমুখ হন না। যদি আল্লাহ বান্দার থেকে বিমুখ হন, রব্বে কাবার কসম আমাদের কারো টিকার ক্ষমতা নেই। এক দিনের ভিতরে দুনিয়া শেষ। আল্লাহ যদি বিমুখ হয়,
আল্লাহ বিমুখ হন না, আমরা বিমুখ হই কিন্তু আল্লাহ বিমুখ হন না। উদাহরণ দিতেছি আমি, সারাদিন হাত প্রসারিত করে অপেক্ষা করতে থাকেন। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল, সারাদিন হাত প্রসারিত করে অপেক্ষা করতে থাকেন যে রাতের নাফরমান দেখি এই 12 ঘন্টায় ফিরে আসে কিনা। আবার যখন সারাদিন ফিরে আসলো না, তা আবার ইয়াবসুতু ইয়াদাহু লাইলান, তো রাত্রের একটা পর্ব পর্যন্ত আবার হাত প্রসারিত করে রাখেন হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার, দিনের নাফরমান যেন আল্লাহর সাথে তওবা করে। কিন্তু যখন রাতের একটা পর্ব চলে যায় আর হাত দেয় না, হাতে হাত দেয় না, তওবা করে না, তখন আল্লাহ নিচে নাইমা ডাকতে শুরু করেন। এই জন্যই হাদিসে আছে রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায় তো প্রথম আকাশে এসে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফির ফাগফির আলা, আলা মান ইয়াসআল ফাউতি, কার কি লাগবে, কে কি চাও বলো, আমি দেওয়ার জন্য চলে আসছি। মাপ চাও তো আমি মাপ করতে চলে আসছি। দিনে তো প্রসারিত করে রাখেন, রাত্রে একটা সময় পর্যন্ত প্রসারিত করেন। আল্লাহর জন্য কথাটা সমুচীন না, নাইলে আমি বলতাম, নাইলে আমি এইভাবেই বলতাম যে আল্লাহ একটা সময় পর্যন্ত অপেক্ষা করেন, তারপরে প্রথম আকাশে আইসা বান্দাকে ডাকতে শুরু করেন, আয়না মাফ করিয়া দেই, আয়না। তো আমাদের ভিতরে যে শূন্যতা, রব্বে কাবার কসম, এটা যদি দূর করতে চাই তাহলে আল্লাহ পাওয়া ছাড়া আল্লাহকে পাইতে হবে, আর আল্লাহকে তালাশ করতে হবে। তালাশ যে করবে সে পাবেই পাবে। আল্লাহ পাওয়া সহজ, আল্লাহ রাজি করা সহজ। একটা উদাহরণ দিলে যদি বুঝে আসে, 2 শব্দে আল্লাহ রাজি করে ফেলছে। বদমাশ, সিল মারা বদমাশ। মুসা আলাইহিস সালামের মতো নবী যাকে লেখা দিয়েছেন বদমাশ, লেখা দেন নাই, গার ধাক্কা দিয়া শহর থেকে বাহির করে জঙ্গলে নিক্ষেপ করতেন। সে 2 শব্দে আল্লাহকে মানায় ফেলছে। তার 2 শব্দ কি? ইয়া মান লা তাদুররুহু যুনুব, ও আল্লাহ গুনাহে তো আপনার ক্ষতি সাধিত হয় না। ওয়ালা তানকুসুল মাগফিরা, মাফ করলে আপনার ভান্ডারে কমে না। ফাআরা ফামুতু ফরিদান ওয়াহিদা, একটু দেখেন না আমি জঙ্গলে একা একা পোড়া মরতেছি। ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আর আপনি বলছেন আপনি নাকি গফুরুর রহিম। এতটুকু বলতে দেরি, মুসা আলাইহিস সালামের কাছে ওহী আসতে দেরি হয় নাই যে জানাজা পড়াও, আমার বন্ধু যে জানাজা পড়াবে তার গুনাহ মাফ। এতটুকু আল্লাহ রাজি হয়ে গেছেন, এতটুকু রাজি। এ তো হাদিসের কথা। সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়ে যাইতেছিলেন, তো দেখতেছেন উনারই এক এলাকার লোক ওভারলোড হয়ে বমি করতেছে। ওভারলোড চিনেন? আগে আমাকে পুরান ঢাকায়ও ছিল, বাংলা খায়া রাত্রে লঙ্গি কই থাকতো এটা নিজেও বলতে পারতো না, ঠিক না? ছিল না? পুরো এলাকা মাথায় উঠে আনিত, ঠিক না? বুড়ারা জানে। আবার কইবেন যে আপনি পত্রিকা জানেন, পুরান টাউনি তো অনেকদিন অনেক কিছু তো দেখছি। তো ওভারলোড হয়ে বমি করতেছে। তো সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি ভাবতেছে যে বমি করা তো অনেক কষ্ট, সে যে পিঠ দোয়াইতেছে। বমি করলে একটু পিঠ দোয়াইলে ভালো লাগে, ঠিক না? তো পিঠ দোয়াইছে, বমি টমি করে যখন একটু রিল্যাক্স হয়েছে তো উনি পানি দিয়ে মুখ ধোয়ায় দিয়েছেন। তো যখন একটু হুশ আসছে তো সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহিকে দেখা জিহ্বায় কামড় দিয়া ফেলছে যে হুজুর বুঝি চেনা ফেললো, হুজুর বুঝি। তো মনে মনে তওবা করে ফেলছে, মনে মনে তওবা করে ফেলছে। তো রাত্রে সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি দেখতেছেন যে বড় আল্লাহর ওলি হয়ে গেছে। তো জিজ্ঞেস করছে, আল্লাহ দোয়াইলাম, মুখ দোয়াইলাম আর পিঠ দোয়াইলাম, এত 2-4 ঘন্টার ব্যবধান, এত বড় ওলি হইল কি করে? তা আল্লাহ বলতেছে, তুমি যদি দয়া করে মুখ দোয়াইতে পারো তো আমি কি দয়া করে দিল দোয়াইতে পারি না? তুমি যদি দয়া করে মুখ দোয়াইতে পারো তাহলে আমি কি দিল দোয়াইতে পারি না? সত্য এটাই, সত্য এটাই। আমাদের দুরবস্থার কারণ এটাই যে আমরা আসলে যেটা সমাধান যেখানে ওইখানে তালাশ করি না, অন্য জায়গায় তালাশ করতেছি। শূন্যতা দূর করতে চাই, সর্ব জায়গার সর্বক্ষেত্রে শূন্যতা দূর করতে চাই।
কিন্তু আসলে যেটা দ্বারা দূর হবে, আল্লাহ দ্বারা দূর হবে, ওই আল্লাহকে পাইতে চাই, আল্লাহকে পাইতে চান। ঘরের ভিতরে মাত্র 4 জন মানুষ, 4 ডজনও তো না, স্বামী স্ত্রী আর 2 বাচ্চা, 4 জন, কি তারপরে তো শূন্যতা, ঠিক না? হ্যাঁ, কি প্রবাদ বাক্য তো বানাইলেন, ঠিক না? এক সন্তানের জননী বুদ্ধিমতী রমণী, তো বুদ্ধিমান তো বানাইলেন, কিন্তু এক সন্তান নিয়েও তো বহুত মানুষ সন্তানের হাতে জান দিয়া দুনিয়া থেকে চলে গেছে, ঠিক না? কি না জানেন? হ্যাঁ গেছে, জানেন না? আমার লোক খালি হায় হা মিলাইতেছেন। বুদ্ধিমান হওয়া সত্ত্বেও শূন্যতা রয়ে গেছে, এরকম হাজারো আছে। আপনাদের চেয়ে আমরা সমাজে বেশি দেখি, কেন আমাদের কাছে পানি পড়ার জন্য আসে, তো তাবিজের জন্য আসে, তো দোয়ার জন্য আসে, তো আমরা এটা একটু বেশি দেখি। আমরা জানি তার শূন্যতা কতটুকু। রব্বে কাবার কাছে আসেন, হুশ যদি মৌতের আগে ফিরা না আসলো, আর যদি বেহুশ অবস্থায় মৌত চলে আসলো, এই ক্লান্ত অবস্থায় যদি মৌত চলে আসলো, ক্লান্ত অবস্থায় যদি প্রদীপ নিভা গেল, এই ক্লান্ত অবস্থায় যদি ডাক চলে আসলো, তাহলে শূন্যতার জায়গায় থেকে যাবে। আর আখেরাত একটা তো আছে, ওটা তো বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, কি আছে সামনে। এই জন্য প্রথম আমার কথা সূত্র ছিল যে মানুষ এই ছোট জীবনটায় সর্বক্ষেত্রে পূর্ণতা চায়। এই জন্যই তার রাত, এই জন্যই তার দিন, এই জন্যই তার সকাল, এই জন্যই তার দুপুর, এই জন্যই তার বিকাল, এই জন্যই তার সন্ধ্যা, এই জন্যই মাথার ঘাম পায় ফেলতেছি, আমরা ছুটতেছি, কিন্তু আসলে শূন্যতা বস্তু দিয়া দূর হবে না, শূন্যতা আল্লাহ পাওয়া দিয়া দূর হবে। কিন্তু এখন প্রশ্ন হলো আল্লাহ পাবেন কি করে? এটাও তো আপনি বলতে পারেন যে আমি কোথায়, আল্লাহ কোথায়? আমি কোথায়, আল্লাহ আমি কোথায়? গজল না আছে, আমি জমিনে তুমি আকাশে, ঠিক না? দূর তো অনেক, ঠিক না? কি মনে হয় বুঝাইতে পারি না। আমি কোথায়, আল্লাহ কোথায়? না 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 না, যে এটা বলে আমি কোথায় আল্লাহ কোথায়, এটা ভুল। আমিও যেখানে আল্লাহ ওইখানে, আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, বরং আল্লাহ আমার চেয়েও আমার কাছে। আল্লাহ আমার চেয়েও আমার, কিন্তু আমাকে তালাশ করে নিতে হবে, আমাকে তালাশ করে, আল্লাহকে তালাশ করে পাইতে হবে। আল্লাহ পাবো কি করে? কিন্তু প্রশ্ন হতে পারে আল্লাহ কোথায়, আমি কোথায়? না, আল্লাহ দূরে না, আল্লাহ আমার চেয়েও আমার কাছে, আমার চেয়েও আমার চেয়েও। উচ্চারণ ছাড়াও যদি ডাকে, মনে মনেও ডাকে, নাহলে এই হাদিস কেন আসলো? মান যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি। কেউ যদি মনে মনেও ডাকে, তারপরও আল্লাহ বলে আমিও মনে মনে তোমাকে ডাকতে থাকি, আমি মনেতেও জানি, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। দেখায় ডাকতে হবে না, জোরে ডাকতে হবে না, মনে মনে ডাকলেও আমাকে পাবে। ডাকতে দেরি, তুমি পাইতে দেরি হবে না, কিন্তু ডাকটা ডাকের মতো হইতে হবে। এই জন্য আসেন আজকের এই মজলিস থেকে সবাই অঙ্গীকার করি যে আল্লাহ পাইতে চাই। চান? না মনে হয় সবাই চায় না। আল্লাহ পাইতে চাই, মনের থেকে হইতে হবে, মনের থেকে, মুখের থেকে না। কেন আমি এর আগে বলছিলাম মনে হয় যে আমরা দিনই কথা মাথার কান দিয়া শুনি, এই জন্য দিলে গাঁথে না। কিন্তু দিনই কথা শোনার নিয়ম হলো মনের কান দিয়া শোনা, তাইলে গাইথা যাবে। কিন্তু আমরা শুনি কোন কান দিয়া? মাথার কান দিয়া, এই জন্য ভিতরে গাঁথে না। এরকম চাওয়াটা মনের থেকে হইতে হবে, মুখের থেকে না। মুখের থেকে যদি চাই, তাহলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কথা সত্য হবে। বলবে লিসানুকা মুমিন, তোমার মুখটা মুসলমান হবে, কিন্তু হইতে পারে কলবুকা মুনাফিক, তোমার দিলটা মুনাফিকও হইতে পারে। মনের থেকে চাইতে হবে, মুখের থেকে না। এই জন্য আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ লেখছেন, ফাতুর রব্বানিতে লেখা আছে, লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। তোমার মুখটা মুসলমান হইতে পারে, কিন্তু দিলটা কিন্তু মুনাফিক হয়ে যাবে। এই জন্য মন থেকে চাইতে হবে আল্লাহ পাওয়া। আর যে মনের থেকে চাবে, যে মনের থেকে চাবে,
সে আল্লাহ পাবেই পাবে, এতে কোনো সন্দেহ নেই। দুনিয়ার সব জিনিসে সন্দেহ থাকতে পারে, কিন্তু এটাতে সন্দেহ নেই। আল্লাহ নিজেই বলছে উতলুবনি তাজিদনি, আমাকে তালাশ করলে মনের থেকে চাইলে তুমি পাবেই পাবে। আর পাইছে, এটার প্রমাণ আছে। যদি না পাইতো তাহলে রাবিয়ার নাম এখনো কেন থাকতো? কি যদি না পাইতো তাহলে শাহজালাল রহমতুল্লাহের নাম আজও কেন থাকতো? কি বাংলাদেশে কি সম্ভ্রান্ত কবরের অভাব আছে নাকি? আছে না কবর? সম্ভ্রান্ত লোকের কবর নাই বাংলাদেশে, কিন্তু কয়জনের কবরে ডেলি কয়জন যায়? আর শাহজালাল রহমতুল্লাহের কবরে কয়জন যায়? ভাবেন, প্রমাণ আছে যারা পাইছে। ওই প্রমাণ গণাইতে গেলে 1.25 লক্ষ তো পাইছেই পাইছে, ঠিক না? সাহাবা 1.25 লক্ষ আল্লাহকে পাইছে। নাইলে আল্লাহ কেন বললেন কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা, সবার সাথে জান্নাতের ওয়াদা। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি সবার উপরে রাজি। এরকম যুগে যুগে পাইছে, এটা লিস্টি বইলা শেষ করা যাবে না। আজকেও পাইতেছে, এরকম পাইতেই থাকবে যতদিন পর্যন্ত সূর্য পশ্চিম দিক থেকে না ওঠে। যেদিন উঠবে ওই দিন দরজা বন্ধ হয়ে যাবে, তওবার দরজা বন্ধ, ওই দিন থেকে আর কেউ পাবে না। যতদিন পশ্চিম দিক থেকে সূর্য না উঠলো, পূর্ব দিক থেকে উদিত হইতে থাকলো, ততদিন পর্যন্ত রব্বে কাবার কসম আল্লাহকে পাইতেই থাকবে। যদি মনের থেকে চায়। এখন বলেন, মনের থেকে চান না মুখের থেকে চান? আল্লাহ পাইলে মজা আছে, কিন্তু মজা অনেক পাওনায় মজা থাকে, ঠিক না? কি কন? নাইলে কাচ্চির নাম শুনলে মুখে পানি আসে কেন? ঠিক না? কি কন? মজা আছে, আল্লাহ পাওয়ার মজা ভিন্ন। যারা পাইছে, হায় হায়, পাইছে বিদায় এটা বলা সহজ হয়েছে। বলছে কাঁদো কেন? একটা মাত্র রূহ, একটা মাত্র রূহ মানে মানুষের ভিতরে তো রূহ একটাই থাকে। একটা লুটায় মজা আসে না, মজা আসবে না। প্রত্যেকটা লোমকূপের গোড়ায় যদি একটা করে জান হইতো, আর আজকে সবগুলা যদি আল্লাহকে উঠায় দিতে পারতাম, তাইলে আসল মজাটা পাইতাম। যতটুকু পাইতেছি এতটুকু মন ভরতেছে না, এতটুকু মন মজা যদি না পাইতো, তাহলে এই কথা কোনোদিন বলতে পারতো না। বর্ষা এখানে রাখছে, অধিক দিয়া ভেদ করছে, রক্তের ফোয়ারা বাহির হইতেছে, আর মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে ফুসকু ওয়া রাব্বিল কাবা। তোমরা ধারণা করতেছো কিছু, আমি কসম খায়া বলতেছি আমি কামিয়াব হয়ে গেছি, মজা পায়া গেছি। নাইলে বেলালের আহাদ আহাদ বলা কোনোদিন সহজ হতো না। ও মজা পাইতেছে, ঠিক না? যেরকম আইয়ুব আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে সবচেয়ে মজার দিন কোনটা? যখন অসুস্থ ছিলাম। সবাই দিছে হাইসা, কয় কি অসুস্থ সময় মজা? অসুস্থ তো নামই কি? অসুখ। এটা আবার মজা নাকি? তো বলছে দাউদ মজা কিভাবে? ডেলি 2 বার, সকালে একবার আল্লাহ জিজ্ঞাসা করতেন দাউদ কেমন আছো, বিকালে একবার জিজ্ঞাসা করতেন দাউদ কেমন আছো। এখন আর জিজ্ঞাসা করে না, ওই ডাকের মজা আর পাই না। কি নাইলে যুবকরা কেন লেখতো একবার হইলো বলো? আগেরটা বললাম না, ঠিক না? যুবকরা বুঝা ফেলছে আমি কি বলতে চাইছি। আমাদের সমাজের যুবক যুবতীরা মেসেজে লেখে একবার হইলো বলো আই ডট ডট ইউ। কি আই ডট ডট, আই ডট ডট কি? আপনারা বুঝবেন না, যুবকরা বুঝা ফেলছে আমি কি বুঝাইতে চাইছি। বুড়ারা বুঝবো না, কোথেকে বুঝবো? বয়স শেষ হয়ে গেছে, এখন কি আর ওই বয়স আছে? কিন্তু যুবকরা বুঝে ফেলছে। ও ভাবছে একবার বললেও একটা মজা আসবে, একটা কি আই ডট ডট ইউ। সত্যই কিন্তু আল্লাহ পাইলে মজা আছে, আমাদের জীবনে মজা নাই। এই জন্য প্রত্যেক ঘরের ভিতরে আগুন, মজা নাই, মজা নাই। এখন মজা যদি থাকতো তাহলে হয় সাহাবায়ে কেরামের মতোই মজা হতো। এক কাপড়ে যেই মজা, আমাদের ঘরগুলা প্রত্যেকটা ঘর মিনি সুপার মার্কেট, না কি বুঝছেন তো? না বোঝেন নাই? মিনি, ঠিক না? মিনি সুপার মার্কেট না? হ্যাঁ, কাপড় আজ পর্যন্ত কমে নাই, খালি প্রতি মাসে প্রসাধনী বাড়তেছে।
কিন্তু এক কাপড়ে যতটুকু সুখ এতটুকু নাই। এক কাপড়ে যেই মজা, এক কাপড়ে যেই মজা, ওই মজা নাই। স্বামী স্ত্রীকে বলতেছে আমি কিন্তু জান্নাতি, তোমাকে ফাঁকি দিয়া জান্নাতে চলে যাবে, মজা নিয়ে বলতেছে। তো বলতেছে কি করা? এক কাপড়ে শুকরিয়া সবরের জীবন কাটাইতেছি আর অপেক্ষা করতেছি মউত কখন আসবে আর জান্নাতে কখন যাব। কেন আল্লাহ আল্লাহ রাসূল বলছে সবরের বদলা জান্নাত। তো স্বামীর চেহারাটা মলিন হয়ে গেছে, তুমি আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে, আমি একা একা কি করে থাকবো? তো চিমটি দিয়া বলতেছে কেন, তুমিও তো জান্নাতি। বলছে আমি কি করা? বলছে তুমি কি আমার মতো স্ত্রী পেয়ে শুকরিয়া আদায় করো না, যে আমি না কোনোদিন অভিযোগ করছি, না কোনোদিন চাহিদা তোমার কাছে রাখছি, সবরে জীবন কাটাইতেছি। তো বলতেছে পাগলি শুধু একবার ডেলি 100 বার শুকরিয়া আদায় করি, তাইলে তুমিও জান্নাতি, শুকুরের বদলা জান্নাত। ফুর্তি দুজনের জান্নাতে হবে। আমরা ফুর্তি করব কোথায়? হানিমুন কোথায় করব? হানিমুন কোথায়? এই জন্য হাদিসে আছে, হাদিসে আছে, হাদিসে পাওয়া যায় খুঁজলে। স্বামী স্ত্রীকে জান্নাতে আল্লাহ প্রথম ঢুকার পরে 500 বছর এক জায়গায় করে দিবে, এক জায়গায়, নড়বিও না চড়বিও না, যা চাবি পাইতে থাকবি। আর দুইজনে একজন আরেকজনকে 500 বছর সময় দিবে। কেননা দুনিয়ায় সময় দিতে পারছ না, দুনিয়ায় আমাকে পাওয়ার পিছনেই তো দৌড়াইছো, সময় কোথায় দিছ? সময় তো দিতে পারছ না। আজকে 500 বছর একজন আরেকজনকে সময় দেয়। কি উদাহরণ দিলে মনে হয় বোঝা যাবে, ঠিক না? কি বলেন? শ্বশুর বাড়ি যখন বেড়াইতে আসে, ফিরতি আসে, ফিরতি বলে না, মেয়ে উঠায় নিয়ে গেলে পরে কি ফিরতি আসে না? আপনাকে ঢাকায় কি বলে? ফিরুল্লাহ। ফিরা আসে যখন মেয়ে বাপের বাড়িতে, তো স্বামীকে নিয়ে আসে না? হ্যাঁ, তো দাদি আর নানি কি কয়, কামড়াতে পারবি না, খবরদার, টাইম মতে খাওয়া নাইবো, কামড়ায় পড়া থাক, ঠিক না? কি খালি দরজা খটখটায় আর খাওয়ান ভিতরে ঢুকায় দেয়, ঠিক না? নতুন তো একদিন এরকমই মজা থাকে, ঠিক না? আল্লাহ 500 বছর জান্নাতে ডুবে। দুনিয়ার নারী আর পুরুষকে যে দুনিয়ায় সময় দিতে পারো না, 500 বছর দুইজনে একজন আরেকজনকে সময় দাও। 500 বছর যখন পুরা হবে তখন বাহির হয়ে দুনিয়াটা জান্নাতটা ঘুরা ঘুরা দেখবে আর সবাইরে সময় দেওয়া শুরু করবে। এই 500 বছর অবকাশ কাটাবে দুইজনে জান্নাতের এক কামরায়, এক এরিয়ার ভিতরে অবকাশ কাটাবে। কেমন মজা! এই জন্য আল্লাহ মনের থেকে পাওয়া এটা চাইতে হবে, যে মনের থেকে আল্লাহকে পাইতে, পাইলেই মজা। রাজি মনের থেকে? পারবেন কয়েকটা কাজ করতে? যদি আল্লাহ পাইতে চান, পাওনারও নিদর্শন আছে, পাওনার নিদর্শন নাই। তালাশ দেখেই বোঝা যায় কিছু হারাইছে, ঠিক না? চলার ভঙ্গি দেখলেই বোঝা যায় কিছু হারাইছে, খুঁজতেছে, ঠিক না? কি বলেন? বোঝা যায় না? চেহারা পড়লেই তো বোঝা যায় খুশিতে আছে না দুঃখে আছে, ঠিক না? যে আগের যুগে বলতো, আগে, এখন তো পূজা মানুষ পাওয়া যায় না। পূজা চিনেন? বয়স হইতে হইতে পূজা হয়ে গেছে, এখন আর নাই, কিন্তু আগে খুব ছিল। তো ছেলে বুঝা হইয়া, পুরো হইয়া বুঝা হইয়া রাস্তা দিয়া লাঠি দিয়া যেতেছে, তো পোলাপান, নাতির বয়সের পোলাপান যুবকরা জিজ্ঞেস করতেছে, দাদা কি টোকান, দাদা কি টোকান? তো দাদাও ওরকমই ছিল। ঢাকায় শব্দ তো মসজিদে বসে পাওয়া যায় না, নাহলে কয়া ফেলতাম। দাদাও ওরকমই ছিল, জবাব দিছে, নাতি যৌবন হারায় ফেলছি রাস্তায়, এখন যৌবন তালাশ করতেছি। অনেক সময় তালাশ অবস্থা দিয়া বোঝা যায় যে কি করতেছে, অবস্থা দিয়া। আল্লাহ কিছু পাইতেছি, পাইতে চাই, এটা নিদর্শন। এটা সর্বপ্রথম নিদর্শন হলো মেরে দোস্ত, তাইলে আল্লাহওয়ালা মজলিস সব সময়, যেখানে আল্লাহওয়ালা মজলিস দেখবো ওইখানেই যে নিজে ডেরা গাড়বে। আল্লাহওয়ালা মজলিস, আল্লাহওয়ালাদের মজলিস বা আল্লাহওয়ালা মজলিস। আল্লাহওয়ালা মজলিস বোঝেন? এই মজলিস আল্লাহওয়ালা মজলিস, আল্লাহওয়ালাদের না। আমি আল্লাহওয়ালা বলতেছি এটা না, আল্লাহওয়ালা মজলিস, আল্লাহওয়ালাদের না, আল্লাহওয়ালা মজলিস। না ফেরেশতা বেষ্টিত মজলিস, আল্লাহর ঘরের মজলিস।
আল্লাহ আল্লাহ রসুলের কথা হইতেছে এই মজলিস, এখানেই ঘোষণা হবে সর্বশেষ ইরজিউ মাগফুরান লাক, মনের থেকে চাইতে দেরি, ঘোষণা কানে আসতে দেরি হবে না, যাও তোমার পিছনেরটা মাফ। বুদ্দিলা সাইয়্যাতুকুম হাসানাত, গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ, যাও আজকে থেকে নতুন জীবন শুরু করো, পিছনেরটা মাফ। আল্লাহ ওয়ালা মজলিস, মজলিস আল্লাহ ওয়ালা পরিবেশ, আল্লাহ ওয়ালা পরিবেশ, মসজিদের পরিবেশ আল্লাহ ওয়ালা পরিবেশ, জিকিরের মজলিস আল্লাহ ওয়ালা পরিবেশ, যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা হয় ওটা আল্লাহ ওয়ালা পরিবেশ, আল্লাহ ওয়ালা, আল্লাহ রাস্তা আল্লাহ ওয়ালা পরিবেশ। এরকম আল্লাহ ওয়ালা পরিবেশের সাথে নিজেকে সংযুক্ত করতে হবে। যখনই শুনবো ছুটা যাবে, কেন আল্লাহর হুকুম, রসুলের হুকুম, ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ, যখন খবর পাও তো ছুটা যাও, এটা আল্লাহ ওয়ালা মজলিস, এটা জান্নাতের বাগান, এইখানে বসলে তুমি আল্লাহ পাবে, আল্লাহ আল্লাহ পাবে। হতে পারে এমন এক কথা দিলে লাগছে জিন্দেগি চেঞ্জ হয়ে গেছে, যেমন এক কথায় জীবন চেঞ্জ। মালিক ইবনে, আরে কি বলে, বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, এক কথায় জীবন চেঞ্জ। ওই কথায় এক কথা, হঠাৎ ঘুমের থেকে ছাদের আওয়াজে ঘুম ভেঙে গেছে, জিজ্ঞেস করছে আমার ছাদে এই রাত্রে কে হাঁটে এত জোরে জোরে, আমার ঘুম ভেঙে গেল, ওরা ডেকে নিয়ে আয়। তো যায় দেখে একজন হাঁটতেছে খুব ছাদ ফাটায়, তো বলছে বাদশাহ ডাকে, তো আসছে, তুই আমার ছাদে কি করিস এই রাত্রে? ও বিলকুল নির্ভীক ভাবে বলতেছে উট হারায় গেছে তালাশ করতেছে। কি উট হারায় গেছে? তো বাদশাহ আরো তেলে বেগুনে জ্বলে বলতেছে বেউকুফ, আমার রাজপ্রাসাদের উপরে উট পাবি কোত্থেকে তুই? উট তো তালাশ করবি জঙ্গলে, আর নাইলে মরুভূমিতে, এইখানে উট? আচ্ছা তাই নাকি? যদি আমি বেউকুফ হই তো আপনিও তো বড় বেউকুফ। নির্ভীকে বলতেছে, বলে কি করে? না বাদশাহ আদৌ বলা ছিল আমি যদি ছাদের উপরে উঠ না পাই তো আপনি রাজপ্রাসাদে হয়ে আল্লাহ পাবেন কি করে? বাস বলতে দেরি, চেঞ্জ হইতে দেরি হয় না, সকালে ছেড়া বাইরে চলে গেছে। দিনার এক কথায় চেঞ্জ, এক কথায়। আল্লাহ ওয়ালা মজলিস আস্তে 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 একদিন দেখা যাবে দিল চেঞ্জ হয়ে যাবে, একদিন দেখা যাবে চোখ জারি হয়ে যাবে, চোখ দিয়ে 2 ফোঁটা বাহির হয়ে যাবে, 2 ফোঁটা বাহির হইতে দেরি সব কিছু মুছা। ওই হিন্দি প্রবাদ বাক্য সত্য হইতে দেরি হবে না। হিন্দিতে প্রবাদ বাক্য আছে, নদামত কি आंसू गुनाहों को धुल देते हैं, नदामत की आंसू गुनाहों को धुल देते हैं। লজ্জিত হওয়ার 1 ফোঁটা পানি সমস্ত গুনাহকে ধুইয়া পয়সা পরিষ্কার করে দেয়। শুধু গুনাহকে ধোয় না, চিরজীবনের জন্য জাহান্নামের আগুনকে নিভায়। এজন্য প্রথম হলো আল্লাহ ওয়ালা মজলিস, কি আল্লাহ ওয়ালা মসজিদ, এটা মজলিসের অন্তর্ভুক্ত, পরিবেশের অন্তর্ভুক্ত। আল্লাহ ওয়ালা পরিবেশ মসজিদ, যেখানে জিকির হয়, যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা হয়, আল্লাহর রাস্তা, এগুলো সব আল্লাহ ওয়ালা পরিবেশ। কি আল্লাহ ওয়ালা? ওটার সাথে যে যত সংযুক্ত হবে তত বেশি আল্লাহকে পাবে, আল্লাহ পাওয়া যাবে, আল্লাহ পাওয়া যাবে। নাইলে হুকুম আসতো না, নাইলে সাহাবায়ে কেরাম এই কাজ কোনোদিন করতেন না। নিজে থাকতে পারতেছেন না তো আরেকজনকে বলে যেতেছে, ভাই তুই আজকে থাকিস, রাত্রে আমি আইসা তোর থেকে শুনে নিব, কালকে আমি থাকবো, তুই কামাইতে যাবি, আমি রাত্রে তোকে শুনে আসবো। এই সম্পর্ক করতেন না, আল্লাহ রাসূল করে দিয়েছেন। এই জন্য আল্লাহ ওয়ালা মজলিস পারবো, মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ, বাকিগুলো আবার জীবন থাকলে এরকমই পালাক্রমে বলতে থাকবো। চলেন দ্বিতীয়টা শুনে আদি, কমসে কম মেরে দোস্ত, আল্লাহ যদি পাইতে চাই তাহলে গুনাহ ছাড়তে অভ্যস্ত, গুনাহ ছাড়তে অভ্যস্ত।
গুনাহ ছাড়তে অভ্যাস করুন। বলে গুনাহ কেমনে ছাড়বো, অভ্যাস কেমনে হবে? বলে ডেলি শোয়ার আগে একটু ভাবেন যে আজকে গুনাহ কয়টা করে। কেন মানুষ গুনাহ বলে না, মানুষ গুনাহ বলে না। ডেলি যদি আমি মুহাসাবা করি, যেটাকে মুহাসাবা বলে, যে আজকে গুনাহ কয়টা করে, যেই কটা গুনাহ করছি ওই কটা ইস্তেগফার করি। যে 10টা গুনাহ করছি 10টার নাম নিয়ে 10টা ইস্তেগফার করি। পারবো দ্বিতীয়টা? হ্যাঁ। আর দুইটা জিনিস বলবো, দেখি অভ্যাস হয় কিনা। আর দুইটা জিনিস, একটা হলো আজকের থেকে যখনই ঘুমাবো উজু ছাড়া ঘুমের বিছনায় যাব না। পারবেন না? কঠিন এটা। ফল কি দাঁড়াবে জানেন? যখন আপনি উজু করে বিছনায় যাবেন তো ফেরেশতা আপনার বিছনাকে দখল করবে। যদি রাত্রে মউত হয়ে যায় তো ফেরেশতার বেষ্টনীতে ঈমানি মউত হবে। আর যদি উজু ছাড়া যে বিছনায় যায় তো বিছনায় যাইতে দেরি, শয়তান তার বিছনা দখল করতে দেরি করে না। যদি মউত হয়ে যায় তো শয়তান বেষ্টিত মউত হবে, হইতে পারে ঈমান ছাড়াও হইতে পারে। এই জন্য আমরা ভালো খোয়াব কেন দেখি না জানেন? অভ্যাস করেন। আমি আর আগে একবার বলছিলাম যে এই মজমায় কয়জন হাত উঠাইতে পারবো যে আমার বয়সে আমি আল্লাহর রাসূলকে স্বপ্নে একবার হলেও দেখছি? কয়জন আমরা হাত উঠাইতে পারবো? মনে চায় দেখতে, না চায় না? হ্যাঁ, কোত্থেকে দেখবেন আপনি আর কোত্থেকে দেখবো আমি? উজু করি তো ঘুমাই না, আমার বিছনা তো দখল করে শয়তান। যে বিছনা শয়তান দখল করে ওই বিছনায় নবী আয়েশা আমাকে জিয়ারত দিবে তো, দর্শন দিবে তো দিবে কি করে? খোদার ওয়াস্তে পায়ে ধরে আসেন, আজকের থেকে অভ্যাস করে। এটা তো আখিরাতের ফায়দা, দুনিয়ারও ফায়দা আছে। যান বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, ইসলাম কোন জিনিসকে দুনিয়া আখিরাতের ফায়দা একক ফায়দায় দেন না, প্রত্যেকটার ভিতরে দুইটা ফায়দা আছে। যে উজু করে ঘুমাবে, বিছনায় যাবে, তার কুদরতি ঘুম তাড়াতাড়ি আসবে, কুদরতান ঘুম চলে আসবে। কেননা ফেরেশতা যখন বিছনা দখল করছে, ফেরেশতারও তো একটা বরকত আছে। না নাই? হ্যাঁ, কি না নাই? অফিসের মালিক এসি লাগাইছে, বিলও দেয়, এসিও কিনছে নিজে ঠান্ডা খাওয়ার জন্য, ঠিক না? কিন্তু অফিসে যারা থাকে সবাই তো খায় না, খায় না? একজনের বরকতে সবার গায়ে ঠান্ডা লাগে। ফেরেশতার বরকতে বাউজু শুইলে ঘুম তাড়াতাড়ি হবে, ট্যাবলেট কম খাইতে হবে। আজকে ট্যাবলেট বেশি খাইতে হয় এই জন্য, এটা বিজ্ঞান মতে বলে, বিজ্ঞান মতে। ওই জন্য উজু করে ঘুমাবো। ঘুমাবেন সবাই ইনশাআল্লাহ, পাক্কা ওয়াদা ইনশাআল্লাহ। ঘরেও বলি, বাচ্চাদেরকে শিখাই, মা বোনদেরকে শিখাই, এটা কোনো কঠিন জিনিস না। উজু করে ঘুমানো কোনো কঠিন জিনিস না। আপনি বলে বিছনায় গেলেন, উজু যে একেবারে সকাল পর্যন্ত ধরে রাখতে হবে এমনও জরুরি না। আপনি উজু নিয়ে বিছনায় শুন, চিত হইলেন, উজু চলে গেল, উঠা আর উজু করতে হবে না। আপনি বিছনায় পা দিচ্ছেন, ফেরেশতা দখল করছে, উজু চলে গেল, সে ফেরেশতা থাকবে, সে চলে যাবে না। সহজ। দ্বিতীয় হইল মেরে দোস্ত, সহজ জিনিস, ইসলাম সহজ। দ্বিতীয় জিনিস হলো ঘুমানোর আগে তওবা করা। কি কি? দুটা শব্দ বলেন, নামাজ পড়েন না, মুসল্লা বিছায়েন না, শুয়ে শুয়ে হাত উঠে বলেন আল্লাহ তওবা। এতটুকু বলা যায় না? এতটুকু যথেষ্ট। আল্লাহ তওবা, আল্লাহ আল্লাহ আল্লাহ। এ তো ঢাকার প্রবাদ বাক্য আছে, পুরান ঢাকার প্রবাদ বাক্য আছে। কোন উল্টা পাল্টা কাম দেখলে কি কয়? তওবা তওবা, ঠিক না? এইটাই বলেন না ঘুমানোর সময়, আল্লাহ আমার তওবা, আমি তওবা করলাম, এতটুকু কইরা ঘুমাই। কি পারবেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কে কে অভ্যাস করবো দেখি ইনশাআল্লাহ। আবার যদি আগামী মাসে আসা হয় তাহলে জিজ্ঞাসা করে দেখবো, কিন্তু দ্বিতীয় সোমবার, আগামী মাসের দ্বিতীয় সোমবার আইসা জিজ্ঞাসা করবো কে কে আমরা অভ্যাস করছি। উজুর সাথে ঘুমানো আর তওবা করা, ঘুমানো, গুনাহ ছাড়তে অভ্যস্ত হওয়া। আর নেকের মজলিস যেখানেই পাবো
2 মিনিটের জন্য হলো নিজের পাওটা ওইখানে লাগানো, ইনশাআল্লাহ 2 মিনিটের জন্য হোক নিজের পাওটা লাগায় চলে আসলাম, কাজে যাইতেছি 2 মিনিট পাওটা রেখা থেকে চলে আসলাম। এটারও বেনিফিট যেদিন দেখবো, এটারও ফায়দা যেদিন দেখবো, হায় মেরে দোস্ত, ওদিন তো চক্ষু কপালে উঠা যাবে যে এতটুকুর জন্য এত দিছেন, এতটুকুর জন্য এত, শুধু পাও রেখা চলে গেছি, এটার জন্য আল্লাহ এত বড় অংশ দিছেন। তাহলে হাদিসে কেন আসতো হুম জালিসুন লা ইয়াশকা জুলাসাউহু, আল্লাহ ওয়ালা মজলিস এরকম দামি, এইখানে যে পা রাখে সেও বঞ্চিত হয় না। তাহলে হাদিস কেন আসতো হুম জালিসুন লা ইয়াশকা জুলাসাউহু, এদের সাথে যারা পা রাখে এরও বঞ্চিত হয় না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানিক। সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। আয় আল্লাহ, কোথায় বসে হাত তুলছি, কাদেরকে নিয়ে হাত তুলছি, কিসের পরে হাত তুলছি, কোন সময় হাত তুলছি। আয় আল্লাহ, আয় আল্লাহ, এইখান থেকে এই মজমা যদি খালি হাতে ফিরত চলে যায়, এই মজমার যদি কিছু না জুটে, এই মজমা যদি কবুল না হয়, আল্লাহ এরা বজ্জন না হয়ে যায়, এই মজমাকে কবুল করে। এরা দিলের খোরাকের জন্য আসে, নিজের তরবিয়তের জন্য আসে, আল্লাহ এদেরকে কবুল করে। এই মজমার উসিলায় পুরা মহল্লাকে কবুল করে, পুরা মহল্লাকে কবুল করে। জীবিতদের উসিলায় কবরবাসীদেরকে কবুল করেন, পুরা উম্মতকে কবুল করেন, ইনসানের সাথে সাথে জিন্নাতকেও কবুল করেন। আল্লাহ আমাদেরকে খালি ফেরত দিয়ে, আপনার মতো দাতার কাছ থেকে যদি খালি চলে যায়, তাহলে দুনিয়ার কোথায় পাবো, কার কাছে পাবো? আল্লাহ কার কাছে পাবো? কারো কাছে পাওয়ার কোনো সুযোগ নাই। আপনার মতো দাতার কাছ থেকে যদি চলে যাই খালি হাতে, ইয়া আল্লাহ এটাই তো সত্য, ইয়া মান লা তাদুরুহু যুনুব ওয়ালা তানফা ওয়ালা তানকুসুল মাগফিরা। তাইলে তাকায় দেখেন, আমরা আপনার ঘরে বসেই চাইতেছি, আল্লাহ এই মজমাকে খালি হাতে ফেরত দিন। আমাদের এই আয়োজন যে কবুল করছেন, আল্লাহ এটা আপনি আমাদেরকে দেখায় দেন, এটা আমাদেরকে দেখায় দেন, এটা আমাদেরকে দেখায় দেন। আল্লাহর উসিলায় পুরো এলাকার ভিতরে এক পরিবেশ আপনি তৈরি করে আছেন, আল্লাহ এক পরিবেশ তৈরি করেন। আল্লাহ দুনিয়াতে পরিবেশ আছে আমরা চিনি, যেখানে প্রতি মাসে যখন হয় তখন পুরো এলাকার ভিতরে ঈদের মতো হয়। ওই এলাকার সমস্ত আসা যাওয়া বেড়াইতে যারা আসে ওরা ওই মাসের ওই দিনেই আসে, আল্লাহ খুশির আমেজ হয়। আল্লাহ এই মহল্লায় আপনি এই আয়োজনের দিন এরকম খুশির আমেজ আপনি তৈরি করা, খুশির আমেজ তৈরি করা দেন, খুশির আমেজ তৈরি করা দেন। আল্লাহ আমাদের জিন্দগিকে চেঞ্জ করা দেন, আল্লাহ আমাদের গুনাহ খাতাকে মাফ করা, মাফ করা। مغفرتك أوسع من ذنوبنا رحمتك أرجى عندنا من أعمالنا. مغفرتك أوسع من ذنوبنا رحمتك أرجى عندنا من أعمالنا. مغفرتك أوسع من ذنوبنا رحمتك أرجى عندنا من أعمالنا. رحمتك أرجى عندنا من أعمالنا. أي الله أي الله تعالى بريشان يسدور প্রয়োজন আছে মিটাদেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা মুস্তামিররা নসিব করেন, শেফায়ে কামেলা আজেলা মুস্তামিররা নসিব করেন, শেফায়ে কামেলা আজেলা মুস্তামিররা নসিব করেন। জটিল রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন, হার্টের রোগ দিয়েন না, কিডনির দিয়েন না, লিভারের দিয়েন না, ব্রেন স্ট্রোকের দিয়েন না, ডায়াবেটিসের দিয়েন না, ক্যান্সারের দিয়েন না। আয় আল্লাহ এখন চলতেছে, আয় আল্লাহ ডেঙ্গুর প্রকোপ চলতেছে, আল্লাহ ডেঙ্গুর থেকে আমাদেরকে ডেঙ্গুতে আক্রান্ত করেন না। কাউকে যদি জটিল রোগে আক্রান্ত করে থাকেন, শেফায়ে কামেলা আজেলা মুস্তামিররা নসিব। আল্লাহ আমাদের কমিশনার সাহেব, আল্লাহ ওনাকে শেফায়ে কামেলা আজেলা মুস্তামিররা নসিব করেন। আয় আল্লাহ চিকিৎসাকে আপনি সাকসেস করে দেন। আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ সাল্লাহ বরাবর ঈমান নিয়ে যারা কবরে চলে গেছে, বিশেষ করে যেই কবরবাসীদের জন্য এই প্রতি মাসে এই আয়োজন, আল্লাহ ওই কবরস্থানকে আল্লাহ কবরবাসীদের
কবরকে জান্নাতের বাগান বানা, এই কবরস্থানকে জান্নাতের বাগান বানা। এর উসিলায় মাটির নিচে জাররা বরাবর ঈমান নিয়ে যারা চলে গেছে সবাইকে মাফ করে দেন, ইনসানের সাথে সাথে জিন্নাতকে মাফ করে দেন। আল্লাহ আমাদের দেশকে আপনি হেফাজত করেন, আমাদের দেশকে হেফাজত করেন, আসমানি জমিনি বালার থেকে হেফাজত করেন, আপোষের হানাহানির থেকে আমাদেরকে হেফাজত করেন, ঝগড়া বিবাদ থেকে হেফাজত করেন, উশৃঙ্খলতা থেকে আমাদের দেশকে হেফাজত করেন। আল্লাহ চাচাইতে পারলাম তাও দেন, চাচাইতে পারলাম না তাও দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।